हे गाइस वेलकम बैक टू माई चैनल अर्क लाइफस्टाइल। केमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा सबाई अनेक भालो आछो और सुस्थ आछो। आमराओ बेश भालो आछि। आमार नतुन एकटा व्लगे तोमादेर सबाइके अनेक अनेक वेलकाम और भालोबासा जानिये व्लगटा एखान थेकेई स्टार्ट करछि। सबाई स्किप ना करे पुरो भिडियोटा देखबे, आशा करछि भालो लागबे। तो सकाल 7टार मतो बाजे घुम थेके उठे ब्राश ट्राश करे निয়েছি, এখন মুখে ফেস ওয়াশ করে নিচ্ছি। আর সারা রাত না ঘুমানোর পরে সকালবেলায় মুখটা এত অয়েলি হয়ে যায়, ফেস ওয়াশ না করলে হয় না। এই যে এখন কিচেনে চলে এসেছি, তো দেখো সকালে ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে ইডলি করেছি। ইডলির মাওয়াটা কিন্তু কালকে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এইদিকে দেখো ইডলির জন্য করেছি চাটনি। ইডলির মাওয়াটা কিন্তু আমরা আজকে বাজার থেকে কিনে আনিনি, আমরা আগেই ঘরে তৈরি করে রেখেছি। তো এদিকে কাস্টার্ডটা বানিয়ে নিয়েছি, এখন নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। এইদিকে দেখো ইডলিটা নিয়ে নিয়েছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো, আর অর্কর জন্য কিন্তু খাবার করা হয়ে গেছে। তো আগে ওকে খাইয়ে নেবো, তারপরে আমরা খাবো, কেননা ও কিন্তু ইডলি খাবে না গো। তাই আমরা আগে ওকে খাইয়ে নেবো, দিয়ে কিন্তু খাবো। তো ইডলির মাওয়াটা কিন্তু আমরা দুদিনের জন্য করেছি। তো আজকে করেছি আর কালকে করব, তো দুদিন হয়ে যাবে আমাদের ভালোভাবেই। আর এদিকে দেখো কাস্টার্ডটা প্রায় একদম ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু ফ্রিজে ভরে রেখে দেবো। এদিকে দেখো অর্ককে খাইয়ে নিয়েছি। তো অর্ক এখন ঘুরঘুর করছে, ওকে চেষ্টা করালাম ইডলি খাওয়ানোর, কিন্তু কিছুতেই খেতে চাইছে না গো। আর এমনিতেও চাটনি দিয়ে খেতে চাইছে। তো চাটনিটা তো কিন্তু খুব ঝাল দিয়েছি, তাই চাটনি দিয়ে কিন্তু ওকে দিলাম না গো। এখন ব্রেকফাস্ট করে নেবো। তো ইডলিটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। বাজারে যেগুলো কিনে খায় তার থেকে মনে হয় অনেকটাই ভালো হয়েছিল, অন্তত আমার ভালো লেগেছে। তো এদিকে খাওয়া দাওয়া করে অর্কর পাপারও খাওয়া হয়ে গেছে। তো অর্কর পাপা একটু অর্ককে নিচে খেলতে নিয়ে গিয়েছিলো। তো কি অবস্থা দেখো, বাইরে এত পরিমাণে ধুলো থাকে, ওর গোটা গায়ে সব ধুলো লেগে গেছে। আর এখন না অতটাও বেলা হয়নি যে ওকে স্নান করাবো, প্রায় 9টা মতো বাজে। আর আজকে অর্কর পাপা ডিউটি নেই, তো ওকে নিচে কিছুক্ষণ খেলতে নিয়ে গিয়েছিলো। তো পা হাতগুলো দেখো পুরো সব কালি লেগে গেছে। তা এখন ওর পাপা ওকে ধুইয়ে নেবে। তো এখন যেহেতু এখন সেরকম বেলা হয়নি, তাই ওকে কিন্তু স্নান করাবো না। 10টা 11টা পরেই কিন্তু ওকে স্নানটা করায়, বেশিরভাগ দিন কিন্তু 12টা 12:30টার সময় ওকে স্নান করায়। তাই এখন ভালো করে ওকে ধুয়ে দিচ্ছে। আর সব সময় না ঘরের মধ্যে থাকে, তাই 2-1 দিন সময় পেলে ওর পাপাকে বলে নিয়ে যাও ছুটি থাকলে। আর আমিও কিন্তু মাঝে মাঝে ওকে নিচেই নিয়ে যাই, তবে কাজের এত চাপ থাকে যে প্রত্যেক দিন সেটা আর হয়ে ওঠে না। আর ও কিন্তু বাইরে খেলা করতে বেশ পছন্দ করে। তো এখন কিন্তু রান্না করে নেবো। আর কালকে রাতে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণে আজকে অনেকগুলোই কাজ আছে। ঘর ব্যালকনি কিছুই কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। রান্না সেরে নেবো, তারপরে কিন্তু ঘরগুলো সব পরিষ্কার করব, দিয়ে স্নান করব। তো রান্নার জন্য ওইদিকে উচ্ছেটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর ঝাল মাছের জন্য মাছটা ভেজে তুলে নিয়েছি। আর ওইদিকে আলুটা কিন্তু কষে নিয়েছি। মাছের ঝাল কিন্তু পেঁয়াজ দিয়ে করব না, আলু দিয়ে করব। এই যে কাস্টার্ডটা ফ্রিজে রেখেছিলাম বের করে নিয়েছি, দিয়ে কিন্তু এর মধ্যে মিল্কমেড দিয়েছি, আর কিন্তু আম দিয়েছি। আর ফল কিন্তু আম ছাড়া কিছু ছিল না, যে কারণে কিন্তু আমটাই শুধু দিয়েছি। তো এখন কিন্তু করে নেবো অর্কর খিচুড়ি। ওর খিচুড়ি কিন্তু শেষেই করি, রান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পরেই করি, খুব একটা টাইম লাগে না। আর ও গরম গরম খেতে পছন্দ করে, যে কারণে শেষে করি। তো ওর খিচুড়ির জন্য 2-3 রকমের সবজি দিয়ে দিয়েছি, আর মুগ ডাল দিয়েছি, আর চাল দিয়েছি। তো আজকে কিন্তু চালেরটাই করছি। আমি তরকারির জন্য যে মশলাটা করে রাখি, আদা রসুন জিরা ধনে দিয়ে একবারে পেস্ট করে রাখি, সেটা কিন্তু ওর খিচুড়ির মধ্যে একটু দিই, ও বেশ পছন্দ করে। তো ওর খিচুড়ির মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো, গোটা জিরে, গোটা সর্ষে আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এদিকে একটু ঘি দিয়ে দিলাম, ঘি কিন্তু খুব অল্প করেই দিয়েছি। তো এখন ওই খিচুড়িটা হতে দিলাম। আর এদিকে আমার জাল মাছটা হয়ে গেছে। তো আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর অর্ককে কিন্তু স্নান করানো হয়ে গেছে। তো আজকে দুপুরে করেছিলাম ভাত, এদিকে উচ্ছে ভাজা, পটল সিদ্ধ আমি খুব পছন্দ করি, যে কারণে করেছিলাম। আর এদিকে আগের দিনকার টক ছিল, আর এদিকে ঝাল মাছ। তো অর্কর পাপাকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমার জন্য বেড়ে নিচ্ছি। নর্মালি আমরা কিন্তু একসঙ্গে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করি, তো আজকে আমার একটু লেট হয়ে গেছে, তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তো এই যে খাওয়া দাওয়া করে ঘরটার পরিষ্কার করে স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিয়েছি। তো এখন দেখো অর্কর জন্যে কটা জামা নেওয়া হয়েছে গরমের জন্য। ও না কোনো জামাই আর পরতে চাইছে না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যে কারণে এরকম স্লিভলেস ওর জন্য কটা গেঞ্জি নিয়েছি। তো অর্ককে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। তো আমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল। তো অর্কর আধার কার্ডে না কিছু ভুল ছিল, যে কারণে ওটা কারেকশন করাতে এসেছি।
তো অনেকটা প্রায় 1 ঘন্টা রাস্তা এরকম আসতে হয়েছে। তো এখন ওর পাপা ফর্ম টর্ম ফিল আপ করছে, লাইনে দাঁড়িয়ে আছে। এদিকে আমি অর্ককে নিয়ে বসে আছি। আর এসে থেকেই না কিছুতে করে থাকতে চাইছে না, ওর পাপাও নিতে পারছে না, ওর পাপা একটু ব্যস্ত আছে। আর আমিও না ওকে একদম সামলাতে পারছি না, কিছুতেই কোলে থাকছে না, এদিক ওদিক দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো ওখানে কাজ সেরে প্রায় 2 ঘন্টার মতো টাইম লেগেছে। তো এখন দেখো অর্ক আস্তে আস্তেই কিন্তু রাস্তাতেই ঘুমিয়ে গেছে। তো ওকে শুয়ে দিচ্ছি। আর এদিকে দেখো সন্ধ্যেবেলায় ওর পাপা গোলাপ জামুনের একটা প্যাকেট কিনে এনেছিল পাউডার, তো সেখান থেকে গোলাপ জামুন বানিয়ে নিয়েছি। তো সন্ধ্যেবেলায় অর্ক আর নিচেই যায়নি, আজকে একটা বাঙালি এখানে আমাদের কোয়ার্টারে এসছে, তো তার সঙ্গে দেখা করতে গেছিলাম। তো তার একটা 7 মাসের ছোট্ট বাচ্চা আছে, তো তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে গল্প করে এখন নিচেই চলে এসেছি। আর অর্কর পাপা অর্ককে নিচে খেলতে নিয়ে গেছে। তো এখন প্রায় 8টা মতো বাজে। তো এসে রাতের খাবার বানিয়ে নিয়েছি। তো আজকে লুচি করছি, ভেবেছিলাম ভাত করব, কিন্তু কদিন ধরেই লুচিটা খাওয়া হয় না, যে কারণে খেতেও ইচ্ছে করছিল। আর পাপাও বলছিল যে লুচি করতে, যেদিন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে সেদিন লুচি ভাজবে। তো আজকে লুচি ভেজে নিয়েছি। আর ওর পাপা কিছুক্ষণ আগে খেলা করে নিয়ে চলে আসবে, তো আমরা ডিনার করে নেবো। আর অর্কর জন্য রাতে কিন্তু প্রত্যেক দিন আমি সেরেলাক্সটাই দিই, যতদিন ও খাবে ততদিন কিন্তু ওটাই দিই, আলাদা কোনো খাবার ওর জন্য রাতে করি না গো। তো এইদিকে দেখো আমার লুচিগুলো সব এক একে ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু ময়দা দিয়ে করেছি, আর ভিতরে কিন্তু কলাই গুঁড়ো পুর দিয়েছি। তো এইদিকে দেখো 2টো প্লেট নেওয়া হয়েছে। তো প্লেট দুটো খুব পছন্দ হয়ে গেল, যে কারণে 2টো নিয়েছি। ভেবেছিলাম 4টে নেবো, তো আমরা 2 জন আছি, যে কারণে 4টে নিইনি, 2টোই নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, অর্ককে খাইয়ে দিয়েছি। এদিকে এসে দেখো বিছানাটা এমন হাল করেছে, আর বৃষ্টি পড়েছে বলে বিছানাটা একটু স্যাঁতস্যাঁত করছিল, তাই চেঞ্জ করে নিলাম। তো আজকে ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকে দেখো রাত প্রায় 1টা বাজে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভাবলাম তুলে যখন রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই।